Bubagrakhor Agulini Robindra Shatabarshiki Bhavan Ganao Sunamjak Night Club Restaurant Kam Bardan Nornani Shaka Shara Bharat Forward Block ni Adangrok Jasalo Koktomathumirni Beskango Shara Bharat Forward Block ni Chiburi Badargat Constituency ni Agai Partho Ranjan Sarkar Logio Kobuni Adangrok Noti Hatini Montreokra Professor Dr. Manik Shahana Yapri Romnabagai Shaka Te Je Manchak Dati Dodra Agulini Robindra Shatabarshiki Bhavan Ganao Sunamjak Night Club Nornani Shanmukti Shaka রাজ্যের সম্প্রতি আমরা দেখলাম আপনাদের মাধ্যমে আমরা জানছি প্রথমে এবং পুলিশ থেকেও জানলাম যে আগরতলা যে ত্রিপুরার যে মূল সাংস্কৃতিক কেন্দ্র যে রবীন্দ্র শতবার্ষিকী ভবন যেখানে শচীন দেববর্মনের পৈতৃক বাসভবন এর কাছেই একটা বেসরকারি বিল্ডিং রোজভ্যালির একটা চিটফান্ডের বিল্ডিং রাজ্য সরকার দখল নিয়েছেন সেইখানে হঠাৎ আমরা দেখলাম নাইট ক্লাব গভর্নমেন্ট নাইট ক্লাব চালু করেছেন এবং প্রথম দিনে আমরা দেখলাম সেখানে যে বিশৃঙ্খলতা সৃষ্টি হয়েছে সারা ভারত ফরওয়ার্ড ব্লক এটাকে তীব্রভাবে নিন্দা করছেন আগরতলা শহরে এই নাইট ক্লাবের বিরোধী কারণ সারা রাজ্যের সাংস্কৃতিক জগতে এবং মূল পীঠস্থান এখানে রয়েছেন উল্টো দিকে রয়েছেন সুকান্ত একাডেমি আগরতলা প্রেস ক্লাব দুর্গাবাড়ি জগন্নাথ বাড়ি ও আপনার ইয়েতে তুলসীপতি স্কুল এবং এই মূল কেন্দ্রে এটা কিভাবে হলো আমরা জানি না এবং এই এলাকাটা আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রীর এলাকা উনি এই দপ্তরেরও মন্ত্রী কী করে উনি পারমিশনটা দিলেন উনি এখন চুপ করে আছেন কোনো কথা বলছেন না এবং পৌরসভা বলছে তাদের নাকি লাইসেন্স দিয়েছেন ফাইলে খুঁজে পাচ্ছেন না এটা আশ্চর্যজনক এবং একটা বেসরকারি সংস্থাকে এটা দিলে আমরা আপনাদের মনে আছে যখন 2018 সালে বিজেপি সরকারের নির্বাচনের পূর্বে সোনারতরী হোটেলে তৎকালীন কেন্দ্রীয় অরুণ জেটলি এসেছিলেন 299টা ভীষণ ডকুমেন্টের আপনাদের সামনে তুলে ধরে রাজ্যে যে আমরা আসলে এগুলো রূপায়িত করব আসামে বর্তমান মুখ্যমন্ত্রী বলেছিলেন আপনি আসলেই আমরা এই সরকার আসলে আমরা শিক্ষক যে 10,300 চাকরিতে তাদের নিয়মিতকরণ করব অন্য আপনারা আমার বক্তব্য রেকর্ড করে রাখুন আজকে কি তার একটাও কি তার প্রতিশ্রুতি রূপায়িত হয়েছে হয়নি এবং আজকে আমরা দেখলাম এরা আসার পরে যুব সমাজকে এবং তৎকালীন একটা বিষয় দেখলাম বিপ্লববাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন উনি এসে যে স্লোগান দিলেন আমরা অন্তত খুশি হয়েছিলাম যে নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলবেন দেখলাম বরং এসে উনি এখন মদের লাইসেন্স গলিতে গলিতে দিয়ে দিয়েছেন এবং সেই লাইসেন্স কোথায় সরকারি বিল্ডিংয়ের মধ্যে পৌরসভার বিল্ডিংয়ের মধ্যে সেই মদের দোকান আজকে যুব সমাজকে বিপথে চালিত করছে যাতে তারা তাদের ন্যায্য দাবি আদায় না করতে পারে আজ নাইট ক্লাবও তার উদ্দেশ্য একই এবং আমরা ফরওয়ার্ড ব্লক দাবি করছি এবং নিন্দা করছি এখানে নাইট ক্লাব করায় অবিলম্বে নাইট ক্লাব এখান থেকে সরিয়ে নেওয়া হোক বা বন্ধ করে দেওয়া হোক এটা হচ্ছে আমাদের একটা বিষয় এটা বলবো প্রথমে আমি সামনে শারদ উৎসব এই উৎসবের প্রাককালে আমি বাদারঘাটবাসী তথা রাজ্যবাসীর প্রতি আকাঙ্ক্ষা রাখছি আহ্বান রাখছি আপনারা শান্তিতে দুর্গাপূজা এনজয় করুন ভালো থাকুন পুজোতে আপনারা খুব ভালো কাটান এই আশা আমি রাখি এবং প্রত্যেককে আমি আমার শারদ সম্মান জানাই বিষয়টা হলো দেখুন এই রাজ্য তথা দেশের অবস্থা রাষ্ট্রীয় স্লোগান একটা হয়েছে এখন রাষ্ট্রীয় স্লোগান ভোট চোর গদ্দি চোর ভোট চোর গদ্দি চোর এই রাষ্ট্রীয় স্লোগান দিয়ে আমি আপনার আজকের পেশার মর্ম বলছি প্রথমত এই রাজ্যে যেটা ছিল না নাইট ক্লাব বলতে কোনো শব্দ রাজ্যে ছিল না এটা চূড়ান্ত বিরোধী ছিল এই রাজ্যের মানুষ সংস্কৃতিপূর্ণ মানুষ এই রাজ্যের মানুষ আগরতলা শহরের মানুষ অত্যন্ত সংস্কৃতিতে সচেতন এবং সারা দেশের সঙ্গে তারা সংস্কৃতিকে একটা জায়গায় নিয়ে দাঁড় করে রেখেছে এহেন পরিস্থিতিতে 2018 সাল থেকে 25 সাল অব্দি বিজেপি ক্ষমতায় আছে 7 বছরে কোনো একটা কাজ তো ভালো কাজ করে ওরা দেখাতে পারেনি ভালোর মধ্যে একটা কাজ করে দিয়েছে মানুষের মাথায় চাপিয়ে দিয়েছে রাজ্যবাসীর মাথায় একটা অপসংস্কৃতি সংস্কৃতির ভান্ডারের সামনে অপসংস্কৃতির একটা কারখানা খুলে দিয়েছে নাইট ক্লাব নামে যেটা রাজ্যের মানুষ আগরতলা শান্তিপূর্ণ মানুষ তারা এটা মেনে নিতে পারছে না
তাদের পাশাপাশি আমি ওইটা মেনে নিতে পারছি না। আমাদের রাজ্যের সরকার বলে একটা জিনিস আছে, এই সরকার বলছে যে আমি এটা জানি না, এটা সাধারণ মানুষ বিশ্বাস করে না। রাজ্যে সবার সামনে এটা খুললাম খোলা একটা নাইট ক্লাব চলবে যেটা সংস্কৃতিকে পারমিট করে না, উনি জানেন না। আমি আপনাদের মাধ্যমে ওনাকে জানাতে চাই অতি সত্বর এই নাইট ক্লাবকে আপনারা বন্ধ করার ব্যবস্থা করুন, অথবা এই নাইট ক্লাব যদি চলতেই হয়, যদি চালাতেই হয়, যদি প্রয়োজন মনে করেন এই আগরতলা শহরের বাইরে কোথাও আপনারা নিয়ে করুন। এই রাজ্যের সংস্কৃতিকে আপনারা এইভাবে নষ্ট করতে পারেন না, আপনাদের এই অধিকার নেই, এটা মানুষ মেনে নেবে না। কাজে নাইট ক্লাবের আমি চূড়ান্ত বিরোধী। আগরতলা শহরের বুকে সরকারের কাছে আহ্বান রাখবো, আপনি এটাকে অতি সত্বর বন্ধ করে সংস্কৃতিকে বাঁচান। রাজ্যের শান্তি শৃঙ্খলাপূর্ণ মানুষের যে আস্থা, মানুষের যে বিশ্বাস, এটাকে পুনরায় ফিরে আনুন। এতে অচিরে মানুষেরই ভালো হবে। এই রাজ্যের যুব সমাজ এমনিতেই নেশায় ডুবে গেছে, ওদেরকে আর নেশায় ডুবাবেন না, ওদের ভবিষ্যৎ নষ্ট করবেন না। আপনারা কিছু দিতেও পারছেন না, আর ভবিষ্যৎ ওদের নষ্ট করবেন না। পাশাপাশি দেখবেন ওরা রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা বলতে একটা সভা ওরা আহ্বান করছে। আমাদের বাধাঘাটেও দেখতে পাচ্ছি মন্ডলের কতগুলি বকাটে ঢাকা বোকার নেতা, ওরা রাস্তায় নেবে, ওই চমড়িতে মুড়ে রাস্তার গলিতে ওই প্রতিবাদ সভা করছে। কিন্তু তাদের প্রতিবাদ সভায় একটা হুইসপারিং নেই যে রাজ্যে এমন একটা অপসংস্কৃতির কারখানা খুলে রেখেছে ওই রুজবেলির পুরাতন পতিত বিল্ডিং এর মধ্যে, যেটার কোনো কাগজপত্র নেই, দলিল পর্চা কিচ্ছু নেই। ওইখানে তারা বসে নষ্টি করার একটা জায়গা খুলে দিয়েছে। এর প্রতিবাদ ওরা করে না। প্রতিবাদ সভায় কি বলে? আজকের কথা ওরা বলে না 25 বছরে কি হয়েছে। আরে বাবা, আজকের কথা বলো, তোমরা 7 বছরে কি করেছো, কয়টা লোকের চাকরি দিয়েছো, কয়টা বেকারকে সুমতো পরিচালিত করার সহায়তা করেছো। মানুষকে নেশায় ডুবে দিয়ে উচ্ছৃঙ্খল বানিয়ে দিয়ে রাজনীতি বেশি দিন করা যায় না। আর প্রতিবাদ সভার নামে ওই অতীতের কর্মকাণ্ডকে উত্থাপন করে বিরোধী দলকে গালিগালাজ করা, এগুলি আপনাদের মুখে শোভা পায় না। অতীতে ওরা কাজ করেছে, আজকে আপনারা কাজ করছেন না। আপনাদের কাছে আপনার একটাই প্রশ্ন, আপনারা আজকে কাজ করুন। কাজ না করে মানুষকে রাস্তায় কাটে প্রতিবাদ সভার নামে গালিগালাজ করবেন না। মেয়েকে এগুলি বন্ধ করুন, নয়তো মানুষ আপনাদের পাশে যেটুকু আছে এটুকু থাকবে না। আজকে যাদেরকে নিয়ে আপনারা মিটিং সভা করছেন, আগের দিন রেগার কাজের কথা অ্যানাউন্স করেন, আর পরের দিন নিমন্ত্রণ করেন। যদি মিটিংয়ে না যায় তাহলে রেগার কাজটা বন্ধ করে দেবেন। এদেরকে রেগার কাজের নামে জমায়েত করে প্রতিবাদ সভায় আপনারা 25 বছর আগে কি হয়েছে, কে কি করেছে, এগুলো নিয়ে কথা বলেন। আপনারা আজকে কি করছেন এগুলো নিয়ে বলেন না, এগুলি বলবেন। আপনারা মানুষ শুনতে চায় আপনাদের কাছ থেকে। কাজে আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, রাজ্যে এই উচ্ছৃঙ্খল পরিস্থিতি বেড়ে চলতে পারে না। নেশাগ্রস্ত মানুষকে নেশা মানুষ নিতে চায় না, এদেরকে বাধ্য করা হচ্ছে নেশায় ডুবে দিতে। এগুলি আপনারা বন্ধ না করলে মানুষ যে পরিস্থিতিতে লড়াই করছে এই ভোট চোর গদ্দি চোরের নামে, সারা রাজ্যে এর একটা পরিণতি দেখবেন আপনারা। এই বলে আপনাদের মাধ্যমে আমি রাজ্য সরকারের কাছে আবারও আবেদন করছি, আপনারা দয়া করে নাইট ক্লাবটাকে বন্ধ করার ব্যবস্থা করুন, অথবা এখান থেকে সরিয়ে কোথাও নিয়ে যান যেখানে আপনারা অপসংস্কৃতি বন্যা বাড়াতে পারবেন। আগামী 21শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে স্বর্ণ শারদিয়ার আকর্ষণীয় অফার। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, রূপোর গয়নার মূল্যে 15% ছাড় ও হীরের গয়নার মূল্যে 15% ছাড়। তাছাড়াও প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যের উপর পাচ্ছেন 250 টাকা ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে 3টি এলইডি টিভি, 3টি স্মার্টফোন ও 3টি হোম অ্যাপ্লায়েন্স জেতার সুবর্ণ সুযোগ। এছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে 27টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। এবার গোপীনাথ জুয়েলার্স এর সাথে সোনা কিনুন নিশ্চিন্তে, কারণ প্রতিটি ক্রয়ে থাকছে অ্যাশিওরড জুয়েলারি ইন্স্যুরেন্স আমাদের পক্ষ থেকে। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা, সেন্ট্রাল রোড, শিলচর, স্টেশন রোড, শ্রীভূমি। শুভ শারদিয়া, শুভ হোক শারদিয়ার উৎসব।